আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, 23শে জানুয়ারি আমি কি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো 23শে জানুয়ারি আমি পারিকা আর ঐশ্বরিয়াকে নিয়ে আর পাশে একটা বৌদিকে নিয়ে আমরা ভাবলাম একটু আজকে বেরিয়ে আসি, ঘরে বসে ভালো লাগছে না। তো আমরা গেছিলাম প্রথমে প্রিন্সেপ ঘাট, যেখানে অনেক বছর পরে গেলাম। তো যাওয়ার পরে মনে হচ্ছিল কেন গেলাম, কারণ এতটাই ভিড় ছিল ওখানে যে যাওয়ার পরে একদমই ভালো লাগছিল না। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে আওয়াজ, প্রচণ্ড ছেলেমেয়েদের ভিড়, যেখানে বাচ্চাদের নিয়ে ঘোরাটা মানে ঠিকঠাক মানে ভালো লাগছিল না। তো আমি একটু ফটোশ্যুট করে নিলাম, করার পরে তারপরে আমরা দুপুর হয়ে গেছিলো, যেহেতু আমাদের যেতে যেতেই তো খিদে পেয়ে গেছিলো। তো দেখলাম একটা বোম্বাইয়ের ফেমাস পাওভাজির দোকান, মানে নামেই ফেমাস পাওভাজির দোকান, কিন্তু পাওভাজিগুলো একেবারেই কোয়ালিটি ভালো ছিল না। এই যে এইটুকুনি পাওভাজি দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 100 টাকা, 2 পিস মাত্র ব্রেড আছে এর মধ্যে, আর এটাই। তো এতটাই বাজে খেতে যে কি বলবো, কোনো বাটার তো ছিলই না পাওভাজির মধ্যে, আর একেবারে বাজে খেতে। মানে একটা পাতলা কি টাইপের, একটা আলু টাইপের, একটা ঝোল টাইপের করে দিয়েছে বাস ওর সঙ্গেই। তো যাই হোক, খিদে পেয়েছিল তো খেয়ে নিলাম। আর গলা কাটা দাম, মানে সব জিনিসের ওখানে এতটাই দাম বাড়িয়ে দিচ্ছিল আজকের দিনে যে মানে বলার মতো না। মানে যে যার কাছে যেরম পাচ্ছে মানে লুটে নিচ্ছে সব। যেহেতু আজকের দিনে প্রচণ্ড মানুষজন ওখানে ভিড় করেছিল, বুঝতেই পাচ্ছেন। আর আমি পুরোটা তুলিনি কেন, কারণ কারোর ছেলে মেয়ে হয়তো বাবা মাকে না বলে ওখানে গেছে, আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ কাউকে দেখে নেয় সেখানে আবার তাদের পরিবারে অশান্তি হতে পারে। তো সেই কারণে না আমি সবার ভিডিও তুলি নিরমভাবে, তো যেটুকু আমার ভিডিওর মধ্যে এসছে সেটুকুই। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই। তো একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম। মানে এতটাই ভিড় ছিল ওখানে, প্রত্যেকটা সাইডে সাইডে সবাই মানে পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, মানে ভিডিও করছিল। তো সেই কারণে আমি একটুখানি একটা জায়গায় স্পেস পেলাম, সেখানে দাঁড়িয়ে একটুখানি জাস্ট নদীর ভিউটাকে তুললাম। ভীষণ ভালো লাগে বন্ধুরা, এটা আমাদের গঙ্গা নদী, ভীষণ ভালো লাগে। আর খুবই শান্ত পরিবেশ থাকে নর্মাল সময় এখানটায়, যেহেতু এটা সরস্বতী পুজোর দিন ছিল 23শে জানুয়ারি, সেই কারণে কিন্তু একেবারেই নর্মাল ছিল না, শান্ত ছিল না পরিবেশটা। প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড শব্দ আর প্রচণ্ড লোকের ভিড়, মানে এতটাই লোকের ভিড় মানে বলার মতো না ওখানটায়। মানে ঠিক ঠিক করছিল লোক, মানে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র যেখানেই দেখাচ্ছি ছেলে আর মেয়েদের ভিড়। লোক বলতে ছেলে আর মেয়েদের ভিড়, আর কিছুই নয়। তো যাই হোক গে, আমরা একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি শান্তভাবে নদীর দিকে তাকিয়ে একটু ফটোশ্যুট করলাম। ভিডিও শ্যুট করার পরে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে চলে গেলাম আমরা মিলেনিয়াম পার্কে। যেহেতু মিলেনিয়াম পার্কটা ওরই কাছে, আর এই একই নদী, কিন্তু এই নদীটা একই নদী, যে নদীর ফটোটা আমি, যে নদীর ভিডিওটা আমি একটু আগে তুলেছিলাম, সেই নদীটা এইটাই একই নদী। আমি চেষ্টা করছিলাম হাওড়া ব্রিজটাকে দেখানো, সেই দূরে হাওড়া ব্রিজ দেখুন, কিন্তু যেহেতু একটু ঘোলা ঘোলা ভাব ছিল, মানে ধোঁয়া ধোঁয়া ভাব ছিল নদীর ওপরে, তো সেই কারণে কিন্তু হাওড়া ব্রিজটা মানে স্পষ্ট করে দেখাতে পারলাম না, দূর থেকে অনেকটাই ছিল। তো ওখানে আমরা একটু ভালো করে ঘুরলাম, বাচ্চাদের নিয়ে ফটোশ্যুট করলাম, যেটা নর্মালি সবাই করে, বেড়াতে গেলে অবশ্যই ফটোশ্যুট করবো না তা তো হতেই পারে না। তো একটু ফটোশ্যুট করলাম, বাচ্চাদের নিয়ে একটু ঘুরলাম, যদিও সেই পরিবেশটা খুব একটা বাচ্চাদের নিয়ে ঘোরার মতো ছিল না, কারণ বুঝতেই পারছেন সরস্বতী পুজোর দিন, আর সেখানে শুধুমাত্র ছেলেমেয়েদেরই ভিড়। তবুও তুলনামূলকভাবে এই জায়গাটা একটু ভিড় কম ছিল, কারণ প্রিন্সেপ ঘাটের যে ভিড় ছিল সেই তুলনায় এখানে অনেকটাই ভিড় কম ছিল। তো সেই কারণে একটুখানি এখানে দাঁড়ালাম, ঘুরলাম। তো দেখুন, আমি পুরোটা তুলিনি, একটুখানি জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। এটাই হচ্ছে মিলেনিয়াম পার্কের একটা ভিউ। নদীর ধার থেকে এইভাবে রাস্তা চলে গেছে, আর পাড়টা বাঁধানো আছে, আর তার নদীর পাশেই মানে পার্কটা। তো এইভাবেই মানে সবাই ঘোরাফেরা করছে, আর ভিতরে অনেকটা বড় জায়গা আছে। সবাই সবার মতো করে যে যেখানে পেরেছে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। কি আর বলবো, সবারই জীবনে এই দিনটা তো আসেই। এগুলো সব বসার জায়গা, এখানে অনেকেই গিয়ে রেস্ট নেন, বসে গল্প করেন। তো যে যার যেটা ভালো লাগে, অনেকে আবার পরিবার নিয়ে বাচ্চা নিয়েও গেছিলেন বাচ্চাদেরকে ঘোরাতে। আর এইখানে গোলাপ ফুলের গাছ বসানো হয়েছে ছোট ছোট, দেখলাম গিয়ে, এটা আগে ছিল না। আর এই এপারে নদীটা পুরোটা দেখা যাচ্ছে, দেখুন ওই একই নদী, এই নদীটাই পুরো বয়ে এসছে প্রিন্সেপ ঘাট থেকে। ওইখান থেকেও যে নদীটা দেখা যাচ্ছে, এটা সেম একই নদী, কিন্তু সেই দূরে সব দাঁড়িয়ে আছে দেখুন, স্টিমার, লঞ্চ সব, ওইগুলো সব
বুক করে নিয়ে তার মধ্যে কোনো পার্টি মানে সেলিব্রেট করে, কোনো হয়তো কারোর বিয়ে আছে, কারোর হয়তো কোনো অনুষ্ঠান আছে, বার্থডে আছে, তো সেইগুলোকে সেলিব্রেট করার জন্য ওইগুলোকে ভাড়া নেয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন এতটাই ভিড়, আমি দাঁড়িয়ে এক জায়গায় ঠিকমতো ভিডিও করতে পারছি না, কারণ প্রতিটা জায়গায় কেউ না কেউ দাঁড়িয়ে আছে, সেই কারণে কোনো রকমে একটু শ্যুট করেছিলাম। আর তারপরে বন্ধুরা এই জায়গাটায় গিয়ে দেখলাম না একটা চালতা গাছ, চালতা গাছে মানে এত চালতা হয়ে, জানি না আপনারা বুঝতে পারছেন কি না ভিডিওতে, বিকজ চালতার কালারও গ্রিন আর গাছটার পাতার কালারও গ্রিন, তো সেই কারণে না পুরো বোঝা যাচ্ছে না, বাট এতটাই সুন্দর লাগছিল দেখতে আমার যে কি বলবো, মন ভরে গেল চালতা গাছটা দেখে। প্রচুর অসংখ্য কিন্তু এতে চালতা হয়ে আছে, ভিডিওতে সেটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না। আর এরপরে একটা গাছ দেখাবো বন্ধুরা, সেই গাছটার নাম যদি আপনারা জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিকজ আমি গাছটার নাম জানি না, কিন্তু গাছটা আমার ভীষণ ভালো লেগেছিল বন্ধুরা। তো এই গাছটা দেখুন কাঁঠালের মতো ফলটা হয়ে, কিন্তু গাছটার নাম কি আমি আদৌ জানি না। তো বন্ধুরা এই গাছটা ভীষণ ভালো লেগেছিল, সেই কারণে অনেক বড় গাছ এইটা। তো ভিডিওটা আমি পুরো শ্যুট করেছি আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে, তো নামটা জানলে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর এরপরে এর থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নিউ মার্কেট ধর্মতলা, সেখানে গিয়ে অনেক শপিং করেছি। আর এত ভিড় ছিল যে সেখানে আর শ্যুটিং করতে পারিনি, বিকজ সেখানে পারি ছিল আমার কোলে, পারিকে নিয়ে একটু কোলে করে ঘুরতে হচ্ছিল, সেই কারণে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, গাছটার নাম জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।